আরে ভাই আপনি কি সরকারি জমি দখল ও গাছ কাটার প্রশ্ন করতেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তিনি। দাবি করেন দোকানগুলো বৈধ এবং সিটি কর্পোরেশন লিজ দিয়েছে। এটা 134 জনের লোকের নামে এটা লিজ দিয়ে ভাড়া নেওয়া, এটা 134 জন করছে, আমার কোনো দোকান নেই। তবে এবার সাংবাদিক পরিচয় পেতেই বদলে যায় দৃশ্যপট। গাছ কাটার প্রশ্ন করতেই রেগে যান ইমরান, এড়িয়ে যান সব প্রশ্ন। গাছ কাটছেন আপনি কতগুলো? না না গাছ কাটা অবশ্যই কাটছেন। আপনি আবার বলছেন দাঁড়ান, উল্টাপাল্টা কথা বলেন। আমি উল্টাপাল্টা দূর, বলছি। আপনি উল্টাপাল্টা না, প্রশ্ন করেন। দাঁড়ান আপনি। না, আপনার সাথে আমি কি কথা বলবো? আমি আমার কথা শেষ করতে দেন। লোক আসছে। না, আপনি প্রথমেই তো কোশ্চেনটা না দাঁড়ান, তাহলে কথা বলি। সরকারি জমি দখল আর গাছ কাটা নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজীব। দোকান কি আপনার লাগবে? না, লাগলে আপনি নিয়ে যান। কথা তো শেষ হলো না ভাই। 30 জন লিজ আনছে, মানে ওদের কাছে ওদেরকেই পার দোকান প্রতি 35 টাকা করে দিতে হয়। আমি হারুন ভাইয়ের টাকা দিই। হারুন ভাইয়ের কাছ থেকে আমি নিচ্ছি। গোপন ক্যামেরায় উঠে আসা এসব কথোপকথন কেবল সাধারণ কোনো দরদাম নয়, বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি জমি দখলের এক চরম দৃষ্টান্ত। দোকান তুললেন কেমন? এটা তো সরকারি। আমি নিজেও জানি না কেমনে তুলছে। আপনার বাকি তর্ক করে আমি কথাই কম না আপনার ভিডিও করেন না, পারমিশন নিয়ে ভিডিও করতে হয় কারণ তাহলে আপনি ঠিক আছে, আপনি সাংবাদিক জট করে আইসা ভিডিও করবেন। কিন্তু ক্যামেরা দেখেই মুখ লুকান অনেকে। আমি সাংবাদিক। আমরা ভাই একটু কথা বলি, তাহলে দাঁড়ান। আরে ভাই খিদা লাগছে, খাইতে দাও। লুকোচুরির এই দৃশ্য আমাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। আর তাই আমরা খুঁজে বের করি এমন একজন ভুক্তভোগীকে যিনি পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুলতে রাজি হন। ওরা আইসা এখানে ভাঙচুর করছে, তল্লাশি চালাইছে। তারপরে মানে যদি বলছি যে না আমরা দোকান ছাড়বো না এরকম কথাবার্তা বললে ওরা মানে মারতে আসতো, তারপরে ধাক্কা দিত। ঠিক আছে, যেভাবে আমাদের উপর অত্যাচার কইরা আমাদেরকে মানে একেবারে আমরা যদি বলতাম যে আমরা কি করে খামো, তো বলতো যে তোরা কি করে খাবি, আমরা কি জানি। ভুক্তভোগীর অভিযোগ, এই দখল সিন্ডিকেটের মূলে আছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা। হারুন নামের একটা লোক আসছিল, ওনাকে দেখছিলাম, আর একজন হচ্ছে রনি, উনি আসা যাওয়া করতো আর কি এখানে। ওরা হচ্ছে মেন রাজীব আর হচ্ছে রিপন, ওরা দুই ভাই। ওনারা এই সাইড পুরাটা দখলে আছে ওদের। ওই পাশে আছে যেরকম মিন্নত আলী নামের একটা লোক। কিন্তু এই ভুক্তভোগীর কথাগুলো কতটা সত্য? সত্যতা যাচাই করতে আমরা ভাড়াটিয়ার ছদ্মবেশ ধারণ করি। আমাদের প্রথম লক্ষ্য স্থানীয় বিএনপি নেতা মিন্নাত আলী ও তার সহযোগী ইমরান। মিন্নাতের ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করি ইমরানের সঙ্গে। এখান থেকে একবারে অফিস পর্যন্ত দোকান হবে, নিজের দোকান নিজে বানিয়ে নিবে, আর হচ্ছে আপনার 2 লাখ টাকা করে অ্যাডভান্স। ইমরানের দাবি, সড়কের উত্তর পাশে নার্সারি ও গ্যারেজ সহ অন্তত 20টি ফার্নিচারের দোকান তার ও তার ভাই মিন্নাত আলীর দখলে। কোনো জায়গা খালি নেই, তাই নির্দ্বিধায় সরকারি গাছ কেটে আমাদের দোকান বানিয়ে দেওয়ার প্রস্তাব দেন ইমরান। ওই যে আদার্স যারা আছে ওদের সাথে আমার কোনো লিয়াজু নেই। তুই এই গাছ কি করবো? গাছ কাটে ফেলবে। আমাদের পরের লক্ষ্য চণ্ডালভোগ ইউনিট বিএনপির সভাপতি রাজীব ইসলাম। ভাড়াটিয়া সেজে পৌঁছায় তার নির্ধারিত ঠিকানায়। তার বিরুদ্ধেও সরকারি জমি দখলের অভিযোগ। আপনার কটা দোকান লাগবে? ভাই একটা লাগবে না, এগুলো ভাড়া হয়ে গেছে। কত পড়বে ভাই? 5 লাখের উপরে যাবে। 5 লাখ। আপনি করে নিলে আপনার কথাবার্তায় রাজীব জানায়, বটতলা থেকে ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক পর্যন্ত তার একক নিয়ন্ত্রণে, আর চণ্ডালভোগ রাস্তার মাথা থেকে দেয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত তার ভাই রিপনের দখলে। এই জায়গায় আমার আছে 27টা, তারপরে ওই জায়গায় কোনো ভাই আছে, ওর ভাইয়ের আর রাস্তার দিক থেকে আবার একই কৌশলে বেরিয়ে আসে যুবদল নেতা জোয়েল ও তার ভাই মাসুদের নাম। তাদের দখলে অন্তত 25টি ফার্নিচারের দোকান। দোকানের সামনেই ঝুলানো রয়েছে ভাড়ার উন্মুক্ত বিজ্ঞাপন। আর সেই নম্বরে যোগাযোগ করতেই হাজির হন মাসুদ। ইমরান, রাজীব, মাসুদ সহ সকল দোকানিদের ভাষ্যমতে এই পুরো দখল সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রণ তুরাগ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রহমানের হাতে। প্রতি মাসে দোকান ভাড়া ও অগ্রিম বাবদ আদায়কৃত টাকার বড় অংশ যায় তার পকেটে। হারুন মামা হচ্ছে ওরা
32 জন না 33 জন তারা লিজ আনছে, মানে ওদের কাছে ওদেরকেই পার দোকান প্রতি 35 টাকা করে দিতে হয়। আমি হারুন ভাইয়ের টাকা দিই হারুন ভাইয়ের কাছ থেকে আমি নিছি। গোপন ক্যামেরায় উঠে আসা এসব কথোপকথন কেবল সাধারণ কোনো দরদাম নয়, বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি জমি দখলের এক চরম দৃষ্টান্ত। রাতের আধারে গাছ কাটা, সকাল হতে দোকান নির্মাণ কিংবা প্রতি মাসে কোটি টাকার চাঁদা আদায় সবই চলছে চোখের সামনে। কিন্তু তারপরও রহস্যজনকভাবে নীরব প্রশাসন। কিন্তু আমরা নীরব থাকতে চাই না। প্রমাণ এখন আমাদের হাতের মুঠোয়, তাই ছদ্মবেশ ছেড়ে সরাসরি মাঠে নামার পালা। এতক্ষণ পরিচয় গোপন রেখে আমরা জেনেছি এই সিন্ডিকেটের ভেতরের সব খবর। এবার সাংবাদিক পরিচয়ে মুখোমুখি হব এই দখলদারদের। সরাসরি জানতে চাইব ঠিক কোন নিয়মে বা কোন ক্ষমতার বলে তারা এই সরকারি জমি দখল করেছেন। আবারও শুরুতে যেতে চাই মিন্নাত আলীর ভাই ইমরানের কাছে। তবে এবার সাংবাদিক পরিচয় পেতেই বদলে যায় দৃশ্যপট। গাছ কাটার প্রশ্ন করতেই রেগে যান ইমরান, এড়িয়ে যান সব প্রশ্ন। গাছ কাটছেন আপনি কতগুলো? না না, গাছ কাটা অবশ্যই কাটছেন। আপনি আমার বলছেন দাঁড়ান, উল্টাপাল্টা কথা বলেন। আমি উল্টাপাল্টা দূর, বলছি। আপনি উল্টাপাল্টা না, কোশ্চেন করেন। দাঁড়ান আপনি। না, আপনার সাথে আমি কি কথা বলবো? আমি আমার কথা শেষ করতে দেন। লোক আসছে। না, আপনি একটা আপনি প্রথমেই তো কোশ্চেনটা না, দাঁড়ান দিলে কথা বলি। ভাই কথা বলবো একটু। ইমরানের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আমাদের পরের গন্তব্য তুরাগ থানা যুবদল নেতা জোয়েল ও তার ভাই মাসুদ। আমাদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই সটকে পড়েন দুই ভাই। মুঠোফোনে কল করা হলেও কোনো সাড়া মেলেনি। শেষ চেষ্টা হিসাবে আমরা হাজির হই তাদের কার্যালয়ে। সেখানেও মেলেনি কারো দেখা। উল্টো আমাদের দেখে তড়িঘড়ি অফিস তালা মেরে পালিয়ে যান পিওনো। আরে দোকান দিছে যে এখানে জুয়েল বিএনপির ছাত্র দলের। এটা হ্যাঁ ভাইয়া এদিকে এসো। এই ছেলে, এই ছেলে। এটাই জুয়েলের অফিস। মূলত এখানে জুয়েল বসে। কিছুক্ষণ আগে ওটা খোলা ছিল। যখনই সাংবাদিক আসার পরিচয় পেল, তারা এখান থেকে পালিয়ে গেছে। আমাদের এবারের গন্তব্য সিন্ডিকেটের আরেক প্রভাবশালী রাজীব ইসলাম। দিয়াবাড়ি মসজিদের পাশেই তার বাড়ি। বাড়িটিতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে গোপন তথ্যের ভিত্তিতে আমরা সরাসরি হাজির হই তার কার্যালয়ে। এবার রাজীবের দেখা মিলে, কিন্তু সরকারি জমি দখল আর গাছ কাটা নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজীব। দোকান কি আপনার লাগবে? না, লাগলে আপনি নিয়ে যান। কথা তো শেষ হলো না ভাই। ভাই কথা শেষ হয় নাই তো। এক পর্যায়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কার্যালয়ে ঢুকে দরজা বন্ধ করে দেন। মাঠ পর্যায়ে এমন লুকোচুরির পর আমাদের মূল গন্তব্য এই সিন্ডিকেটের মূল হোতা হারুন রহমান। বক্তব্য জানতে চেয়ে 2 দিন যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরা দেননি। আপনি তো কালকেও বলছিলেন সময় দিবেন, দিলেন না তো। ভাই আপনার সাথে তো আমার সময় দেওয়ার কোনো কথা না। অবশেষে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা। ক্যামেরা দেখে মুখে মাস্ক পরে কৌশলে কেটে পড়ার চেষ্টা করেন হারুন। তবে সুযোগ না দিয়ে সরাসরি তার মুখোমুখি হই আমরা। সেখানেও তিনি আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আরে ভাই আপনি কি সরকারি জমি দখল ও গাছ কাটার প্রশ্ন করতেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তিনি। দাবি করেন দোকানগুলো বৈধ এবং সিটি কর্পোরেশন লিজ দিয়েছে। এটা 134 জনের লোকের নামে এটা লিজ দিয়ে ভাড়া নেওয়া। এটা 134 জন করছে, আমার কোনো দোকান নেই। হারুনের এই দাবি যদি সঠিক হয় তবে অনুসন্ধানের গল্প এখানেই শেষ। আমরা মেলাতে চাই হারুনের দেওয়া বক্তব্য। হাজির হই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে। সিটি কর্পোরেশন থেকে পাওয়া নথি বলছে উত্তরা 3য় পর্বের এই রাস্তাটি মূলত রাজুকের। এটির সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছিল। কিন্তু সিটি কর্পোরেশন সৌন্দর্য বর্ধনের বদলে গত 30 অক্টোবর 100 বর্গফুট আয়তনের 134টি অস্থায়ী ফুডকোর্টের অনুমোদন দেয়। তবে ফুডকোর্টের শর্ত ভেঙে রাতারাতি গাছ কেটে বানানো হয় ফার্নিচার মার্কেট। বিষয়টিকে অনিয়ম হিসেবে চিহ্নিত করে একই বছর সেই অনুমোদন বাতিল করে সিটি কর্পোরেশন। পরে দখল টিকিয়ে রাখতে উচ্চ আদালতে রিট করে
ফুডকোর্ট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের একজন। সেই রিট আবেদনের প্রেক্ষিতে এবছর 12ই মার্চ 3 মাসের স্থগিতাদেশ বা স্টে অর্ডার দেন আদালত। সে মেয়াদ শেষ হয়েছে এরই মধ্যে, কিন্তু তারপরও টিকে আছে সব স্থাপনা। হারুনকে এসব বিষয়ে প্রশ্ন করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যান তিনি। আপনাকে মারামারি করবেন? তা আমি কি পাগল? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো আমার সাথে তা আপনি এরকম করতেছেন কেন? আপনি তারিং করতেছেন কেন? আমি বলছি আপনি 2 মিনিট কি সমস্যা আপনার? পরে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চলে যান।